بسم الله الرحمن الرحيم الأمجاد قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها ويبني مجده جدلا فروح الفذ يعليها ليصبح همة تروي عن العليا مغانيها عن العليا مغانيها لينسج للعلا قصصا هنا أحلام ترويها لينسج للعلا قصصا هنا أحلام ترويها الله 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 আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শুরু করছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য, অভিযোগ এবং বিভিন্ন বিভ্রান্তিমূলক জিনিসের জবাবমূলক অনুষ্ঠান ভ্রান্তি নিরসন। আজকেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত আলিমে দ্বীন মোহতারাম মুফতি জুনায়েদ কাসিমি দামাত বারাকাতুহুম, মোহতারাম মুফতি মানসুর আহমদ দামাত বারাকাতুহুম এবং সাথে আমি আছি মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বিগত দিনে আমরা একজন সম্মানিত আলিমে দ্বীন শেখ মুজাফফর বিন মহসিনের একটি বক্তব্যের উপর প্রথম পর্বে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে সেটার দ্বিতীয় পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। তো আলোচনা শুরুর আগেই প্রথমে আমরা মুহতারামের বক্তব্যটা শুনে নিই। বিষয় হলো যে আবু হানিফাকে মানতে হবে, ইমাম শাফিকে মানতে হবে, ইমাম আহমদ হাম্বলকে মানতে হবে, ইমাম মালিককে মানতে হবে, এরও কি কোনো ভবিষ্যৎবাণী আছে? নাই তো, নাই। তাহলে মাযহাব জিনিসটাই ভিত্তিহীন। মাযহাব মানতে হবে একটা, যেটা দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন মুহতারাম শেখ মুজাফফর বিন মহসিন সাহেবের বক্তব্য। মুহতারামের বক্তব্য থেকে এখানে মৌলিকভাবে কিছু জিনিস ফুটে উঠেছে। এক নম্বর, মুহতারাম বলতে চেয়েছেন আজকে যারা মাযহাব মানেন, এই যে মাযহাব মান্যবর ব্যক্তিবর্গ তথা চার ইমাম, তাদেরকে মানতে হবে, এই ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী আছে কিনা। দ্বিতীয় নম্বর হচ্ছে, যেহেতু ভবিষ্যৎবাণী নাই সুতরাং এগুলা ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই। তিন নম্বর হচ্ছে, মুহতারাম বলতে চাইলেন যদি আমাদেরকে মাযহাব মানতেই হয়, মানতে হবে একটা, সেটা হলো ইসলাম, আর সেটা হলো নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব। তো আসুন আমরা মুহতারামের এই বক্তব্যের উপরে সম্মানিত উলামায়ে কেরামদের থেকে পর্যালোচনা শুনব। তা আসুন প্রথমে আমরা আলোচনা করি যে এই যে মুহতারাম বললেন যে এখানের মধ্যে চার ইমামের ব্যাপারে ভবিষ্যৎবাণী আছে কিনা, এটার আমরা আসলে কি জবাব দিব? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আসলে মূলত মাযহাব মানতে হবে কোরআন হাদিসের যে সমস্ত বিষয়গুলো অস্পষ্ট, যে সমস্ত বিষয়গুলো বাহ্যিকভাবে বিরোধপূর্ণ, যে সমস্ত বিষয়গুলোর কোরআন হাদিসে উল্লেখ নাই অথচ সমস্যা দেখা দিয়েছে, এই সকল বিষয়, জটিল বিষয়গুলো, এক কথায় এগুলোর ব্যাখ্যা ছাড়া সাধারণ মানুষের জন্য এগুলো মানা সম্ভব নয়। তো এগুলো মানার জন্য সাধারণ মানুষ, উলামায়ে কেরাম বা বিজ্ঞজনের ব্যাখ্যার আশ্রয় নেওয়ার কথা স্বয়ং কোরআনে পাকে মহান আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নাও। এই ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের আরও বেশ কিছু আয়াতে এই সমস্ত ব্যাখ্যা সাপেক্ষ বিষয়গুলো বা জটিল বিষয়গুলো সাধারণ মানুষ যেন বিজ্ঞ উলামায়ে কেরাম থেকে জেনে নেন, এই ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। কিন্তু এখন যে চারজনকে যে মানতে হচ্ছে, এটা পেল কোথায়? আসলে মূলত
এই যে কোরআনে পাক এবং হাদিসে পাকের একেবারে সব বিষয়ে যত জটিল মাসলা আছে, সমস্ত জটিল এবং কঠিন বিষয়গুলো অসংখ্য মুস্তাহিদিনে কেরাম বিভিন্ন যুগে সেগুলো হল করার চেষ্টা করেছেন, ব্যাখ্যা দেওয়ার, বিশ্লেষণ দেওয়ার বা সমাধান পেশ করার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাকেরই মেহেরবানি যে এই 4 মাযহাব বা 4 ইমামের যারা শাগরিদবৃন্দ রয়েছেন, তার মাযহাবের অনুসারী যে গবেষকবৃন্দ রয়েছেন, এরা এই শতাব্দী বরং সহস্রাব্দী ব্যাপী একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে 1400 বছর পর্যন্ত যত যুগে যেই সমস্যা হয়েছে, ওই সমস্যার ওই যুগে কোরআন হাদিসের ভিত্তিতে তারা সমাধান দিয়ে গেছেন। আর এমন অসংখ্য মুস্তাহিদিন বা ব্যাখ্যাকারী ছিলেন যারা এক যুগে ছিলেন, পরবর্তী যুগে ওনার কোনো অনুসারী ছিল না, তো তাদের ওই ব্যাখ্যাগুলো সংরক্ষিতও নাই। আর এই 4 ইমামের ব্যাখ্যা বিশ্লেষণ সবগুলো উম্মতের কাছে কিতাব আকারে পৌঁছে গেছে এবং সেই ব্যাখ্যাগুলো ধরে রাখার মতো ওলামা সর্বযুগে এই মাযহাবের অনুসারীদের মধ্যে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যে 4 মাযহাবের ইমামগণ তো তাদের মাযহাব বানায়া যান না, যেটা ওনারা আসলে মূলত বলতে চেষ্টা করেন বিভিন্নভাবে। মাযহাব বানায় যাননি বলতে, এটা তো আসলে বিষয়টা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে গিয়েছে। বিষয়টা এরকম যে কোরআন হাদিসের ব্যাখ্যা সাপেক্ষ বিষয়গুলো ওই রকম যোগ্য উলামায়ে কেরাম যখন ব্যাখ্যা করতে শুরু করলেন, মুহতারাম মুফতি জুনায়েদ কাসেমী যেটা বলেছেন, তো অনেকেই এই কাজটা তারা করেছেন, কিন্তু এই 4 জনের কাজটা ছিল ব্যাপক এবং যতগুলো শাখা দিনের যতটা সাইড আছে, দিক আছে, সবগুলো দিককে নিয়ে, এবং তাদের এটা ছিল তখন থেকেই উম্মতের কাছে সুরক্ষিত, সংকলিত, এভাবে করে চলে আসছে। তো এভাবে করে চলে আসছে, 4 জনেরটা যেহেতু চলে আসছে, এই জন্য 4 জন। যদি আরো 5 জনেরটা চলে আসতো, এটা আল্লাহ পাকের ইচ্ছার উপর থাকতো। যদি 5 জনের মাযহাব এরকম সুরক্ষিত, সংকলিত হয়ে থাকতো, তাহলে 5টা মাযহাব হইতো। 6 জনেরটা সংরক্ষিত হয়ে আসলে 6টা হইতো। 4টা কেন, এটা তো একজনের ছেলে 4টা কেন, এরকম প্রশ্নের মতো। আল্লাহ পাক 4টা দিয়েছেন, অথবা 5টা 6টা দিয়েছিলেন, এখন 4টা বেঁচে আছে। তো বিষয়টা অনেকটা এরকম, 4টা হলো কেন, এটা কোনো প্রশ্ন ছাড়া আমরা একটু নিতে পারি, যেমন হাদিসের কিতাবগুলো 6 কিতাব বেশি প্রসিদ্ধ হয়ে গেছে, এটা হওয়াটা আল্লাহর পক্ষ থেকে। আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী না থাকলেও সরাসরি কোরআনের নির্দেশ আছে যে তোমরা ব্যাখ্যাকারীদের ব্যাখ্যা মেনেই তোমরা কোরআনে হাদিসের মধ্যে তো ব্যাখ্যা পাওয়া গেছে এই 4 জনের, এবং A to Z ইসলামের একেবারে তাওহীদ রিসালাত থেকে নিয়ে শুরু করে ছোট ছোট মাসলার জটিল সমস্ত মাসলার ব্যাপারে এই 4 জনেরই ব্যাখ্যা আছে। এই জন্য এই 4 জনেরটা মানা ছাড়া উপায়ও নাই। এখানে যতটুকু কথা থেকে গেছে সেটা হলো এই 4 জনের নাম নিয়ে তো আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, এটা তো জরুরি না, মানতে হবে। এখন মানার ক্ষেত্রে আমরা ওই 4 জনকে না মানলে অন্য 4 জনকে মানতে হবে, কাকে মানবো? ওরকম তো কেউ নেই। কোন এলাকায় যেমন কেউ চিকিৎসার দরকার, এখন ডাক্তার আছে 4 জনই। এখন কেউ যদি বলে ডাক্তার 4 জন কেন, আর এনাদের কাছে কেন চিকিৎসা নেবেন? মূলত সুস্থ হওয়াটা হলো উদ্দেশ্য। ঠিক তদ্রূপ আল্লাহ এবং আল্লাহ পাকের প্রিয় রসুলকে মানাটাই হলো উদ্দেশ্য। এই 4 জনকে মানা উদ্দেশ্য না, এই 4 জনকে মূলত আমরা মানি না, এই 4 জনের ব্যাখ্যার অনুসরণ করে। এমন কিছু নয় যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাখ্যার বিপরীত তারা কোনো ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, এমনটা মোটেই না। আর এই 4 জনকেই মানতে হবে, মূলত এই 4 জনের কোনো একজন অনুসরণ করতে হবে। এটা সরাসরি রাসূলুল্লাহ বলে না গেলেও এটা ইজমায়ে উম্মত দ্বারা প্রমাণিত। বলে যাওয়া এটা বিষয় না যে বলে যেতে হবে, এরকম বিষয় ছিল না যে যেমন ইমাম বুখারী নাম তাআলা নয় বলে যায়, কিন্তু হাদিসের ক্ষেত্রে আমরা ওনার খেদমতের স্বীকৃতি দিচ্ছি। তাফসীর ইবনে কাসির তাফসীরের খেদমত ওনাদের বলে আমরা স্বীকৃতি দিচ্ছি। আমাদের সম্মানিত আহলে হাদিস ভাইবৃন্দ তারা উম্মতের ঐক্যমতকে স্বীকার করেন না, এটাও একটা আশ্চর্যজনক বিষয়। অথচ উম্মতের ইজমায়ের ব্যাপারে সরাসরি পবিত্র কোরআনে পাকের সূরা নিসার আয়াত আছে, ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। মুমিনদের সাবিল, মুমিনদের পন্থা, এটারও অনুসরণ করতে হবে। এটার অনুসরণ না করা মানে রাসূলুল্লাহর অনুসরণ না করারই নামান্তর। একই পর্যায়ে আল্লাহ পাক বয়ান করেছেন, এবং তার পরিণতি হবে জাহান্নাম। একটা কথা, এটা খুব একটা বিষয়, ওরা যে ইজমা মানেন না, আমি মানে ওদের বেশ কয়েকজনকে আমি একটা প্রশ্ন করেছি, আপনারা যে ইজমা কি দলিল মানেন, এখানে
আমরা যদি হানাফিরা হানাফি ছেড়ে দিলাম, শাফিরা শাফি ছেড়ে, মালিকেরা মালিকি ছেড়ে, হাম্বলিরা হাম্বলি ছেড়ে কিছু একটাতে আসতে হবে। এই আসার প্রক্রিয়াটা কি হবে? অবশ্যই এই আসার প্রক্রিয়াটা হবে ঐক্যমত, আর ঐক্যমতকে বলা হয় ইজমা। তো আপনারা যদি ইজমাই না মানেন তাহলে প্রকারান্তরে তো কেমন যেন ঐক্যই যাচ্ছেন। ইজমাকে ওনারা মানেন, স্বীকার করেন না আর কি। যেমন আচ্ছা, বুখারী শরীফকে ওনারা মানেন, তো বুখারী শরীফ তো হাদিসে পাকে বুখারী শরীফে আলোচনা নেই, তখন বলে যে উম্মত সবাই এটাকে মেনে নিয়েছে। বড় আরেকটু কথা আছে এখানে, বুখারী শরীফকে এখন আসাফুল কুতুব বলা হচ্ছে এবং আমরাও বলি, কিন্তু এই বুখারীর আগেও কিন্তু আরেকটা কিতাব আসাফুল কুতুব ছিল। জি, মুয়াত্তা ইমাম মালিক। তাহলে এই যে মুয়াত্তা মালিক যে আসাহুল কুতুব ছিল সেটা থেকে ছাড়িয়ে এখন বুখারী হলো, এটা কিন্তু ইজমা দ্বারা হয়েছে। এটা কোনো শরীয়তের দলিত নয়, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণীও নাই, এটার ব্যাপারে ওহীও নাই। আরেকটা বড় কথা হলো যে এখানের মধ্যে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী ওনাদের ব্যাপারে আছে না নাই বিতর্কটা পড়ে। বড় কথা হচ্ছে ওনাদের কিন্তু যুগে যুগে অনুসরণ করে আসা হচ্ছে এবং ওনাদের অনুসারীরাই বর্তমান পৃথিবীতে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি। তাহলে ওনাদেরকে যে মানা যাবে না এই ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী আছে কিনা? আর তাছাড়া আমরা একটা কথা বলি, আপনার হাদিসে পাকের যে সমস্ত লেখক বৃন্দ রয়েছেন বড় বড় কিতাবের, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ সহ অসংখ্য মুহাদ্দিসিন কেরাম রাহিমাহুমুল্লাহ, এনারা সকলে কোনো না কোনো মাযহাবের অনুসারী এবং তাফসীরের প্রায় সমস্ত মুফাসসিরিন কোনো না কোনো মাযহাবের অনুসারী ছিলেন। যুগীয় শ্রেষ্ঠ আলেমদের কাউকে এমন খুঁজে পাওয়া যাবে না যারা কোনো না কোনো মাযহাব মানেন। এমনকি বর্তমান যারা হারামাইনের ইমাম আছেন তারাও তো আলহামদুলিল্লাহ কোনো মাযহাবের অনুসারী। আরেকটা কথা মুহতারাম বলেছেন যে আমরা তো মাযহাব মানবো একটাই, সেটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব। আমাদের উত্তর হলো মূলত আমরা বিশ্বনবীকে মানার জন্যই এই ব্যাখ্যাগুলো নিচ্ছি। জি জি, আমরা আপনাদের কাছে প্রশ্ন করব, এখন এই যে ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপারগুলো আপনারা কারো ব্যাখ্যা না মেনে সরাসরি রাসূলুল্লাহকে কি মানতে পারবেন? তাহলে হয়তো তুলে আনতে হবে। হ্যাঁ, আমরা আমাদের এই প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল। এই প্রশ্নটা মোটা প্রশ্ন। তারা যদি এই হয় যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাইরে কারো কথা মানবো না, তাহলে তারা কোনো ক্ষেত্রে কোনো ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাইরে কোনো আলেমের নাম নিতে পারবে। জি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাইরে কারো কোনো আলেমের নাম তারা কোনো ব্যাপারে তাদের আলোচনায় তুলে আনতে পারবেন না। আর আমি মনে হচ্ছে আপনারা অবশ্য খুব গভীর খেয়াল করেছেন, যদি একটু যারা জ্ঞানী মানুষ একটু গভীরভাবে এই প্রশ্নটার মধ্যে খেয়াল করে, তাহলে এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমরা ছাড়া পৃথিবীতে আর কেউ মুসলমান আছে কিনা এটা একটা সংশয় কিন্তু উম্মতের মনে প্রশ্ন তৈরি করে দিচ্ছে। জি, কারণ মাযহাবটাকে এন্টি ইসলাম রাখা হচ্ছে, মাযহাবটাকে নবীজির মানে বিপরীতে দাঁড় করানো হচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এই ব্যাপারে আমরা মানে কি বলবো, আসলে তো সঠিক এটা তো হ্যাঁ, এটা তো পুরো কথাটাই ঠিক নেই। প্রথমে মাযহাবটাকে ভুল বোঝানো হচ্ছে, এর অপব্যাখ্যা করা হচ্ছে যে মাযহাবটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপরীতে অবস্থান নেওয়া। তো মাযহাব বলে যদি এটাই বোঝানো হয় তাহলে এটা তো মাযহাব না, এটাই তো প্রথম অপবাদ। জি জি, মাযহাবের উপর এবং মাযহাব যারা অনুসরণ করে তাদের উপর প্রথম একটা অপবাদ হলো এটা যে তারা এমন একটা কিছু মানতেছে যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপরীতে অবস্থান নেওয়া। এবং দুঃখজনক হচ্ছে এই কথাটা বুঝাতে গিয়ে কোরআনুল কারীমের সূরা বাকারার 197 নম্বর আয়াত এবং সূরা তাওবার ওই সমস্ত আয়াতগুলো উপস্থাপন করা হচ্ছে যেগুলাতে কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছে। এই ক্ষেত্রে আমাদের কথা পরিষ্কার, এই আয়াতগুলোকে তারা যে কথাটা বোঝানোর জন্য এইভাবে করে নিয়ে আসে, এই আয়াতগুলো তাদের কাছে নতুন করে নাজিল হয়নি। এই আয়াতগুলো 1000 বছর আগে নাজিল হয়েছে, তখন থেকে আয়াতগুলোর তাফসীর চলে আসছে। যুগে যুগে এই কিতাবগুলো, এই আয়াতগুলোর তাফসীর কিতাব আসছে, তাফসীরের কিতাবগুলোতে আসছে। এবং মাযহাবও কিন্তু 1000 বছর যাবত আছে। কোন মুফাসসির কোন যুগে এই আয়াতগুলোর ব্যাখ্যায় মাযহাবকে টেনে এনে বিপরীতে দাঁড় করানোর জন্য, মাযহাবকে প্রত্যাখ্যান করার জন্য কিন্তু এই আয়াতগুলোকেও পেশ করা। এমনকি বুখারী মুসলিম তিরমিজিতে যে সমস্ত তাফসীরের অধ্যায়গুলো রয়েছে কিতাবুত তাফসীর, সেগুলোতেই কিন্তু এই আয়াতগুলো রয়েছে। আয়াতগুলো আসছে কোথাও কিন্তু মাযহাবের ইমামদের নাম নিয়ে বা মাযহাবের নাম অনুসারীদের নাম নিয়ে এই কথা, এই আয়াতগুলোরই তারা মূলত অপব্যাখ্যা করতেছে এবং পূর্বসূরি কারো তাফসীর তারা গ্রহণ করতেছে। তাহলে আজকে আমরা বুঝলাম যে
একটাই, প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল মাযহাব একটাই। তবে আমরা প্রিয় নবী বা আল্লাহ পাকের যে সমস্ত বিষয়গুলো বা তাদের যে সমস্ত নির্দেশগুলো মানার জন্য ব্যাখ্যার আশ্রয় নেওয়া ছাড়া আমাদের মানা সম্ভব নয়। অস্পষ্টতার কারণে হোক বা ইঙ্গিতবহ বিষয়ের ব্যাপারটা হোক, অথবা বাহ্যিকভাবে সংঘর্ষপূর্ণ হওয়ার বিষয়টা হোক, বা অসংখ্য এরকম মাসলাও আছে যেগুলোর ব্যাপারে সরাসরি কোনো আলোচনা নাই, সেগুলো ইজতিহাদ করে গবেষণা করে ওটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় বের করে সেটার আলোচনা, সেটা থেকে ইঙ্গিত বহ করে সেটার হুকুম বের করতে হয়। যে নতুন নতুন আবিষ্কার যেগুলো প্রতিযোগী হচ্ছে, এগুলোর ব্যবহার, মূলত এই বিষয় আছে। মূলত এই জটিল বিষয়গুলোর ক্ষেত্রে, এই জটিল বিষয়গুলোর মানার জন্যই আমরা ইমামদের ব্যাখ্যা বা মাযহাবের অনুসরণ করি। এটা মাযহাব মানা মানে আল্লাহ রসুলের মাযহাব বা আল্লাহ রসুলের ধর্মের বিপরীত কিছু না, এটা আমরা আজকে বুঝলাম। জি, তো সুতরাং আমরা এটা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম আলহামদুলিল্লাহ। যেখানে মুহতারাম মুজাফফর বিন মুহসিন সাহেব যে কথাটা বললেন যে মাযহাব চারটা মানতে হবে, এবারে কোনো ভবিষ্যৎবাণী আছে কিনা, তো আমরা বলবো যে মুহতারাম এই অভিযোগটা আসলে ভিত্তিহীন একটা অভিযোগ, প্রশ্নটাই ভিত্তিহীন। যেহেতু মাযহাব মানে আমরা ধর্ম নতুন করে মানার কোনো বিষয় এখানে আমরা নিয়ে আসতেছি না। দ্বিতীয় নম্বর হচ্ছে তিনি যেই মাযহাব একটাই হবে সেটা হবে নবী মুহাম্মদের, এই কথা বলে যে চার মাযহাবকে নবীজি মুহাম্মদের আরবির মানার বিপরীতে দাঁড় করিয়েছেন, এটাও ভুল এবং জাতি বিভ্রান্ত হওয়ার মতোই একটা বিষয় বলে আমরা মনে করি। সুতরাং এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই দূরে ফিরে আসা উচিত। আর সর্বশেষ আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা কেন মাযহাবের ইমামদের ওইগুলো ধরে রয়েছি। এটা যারা শিক্ষিত মানুষ তারা অবশ্যই বুঝবেন যে দেখুন, তা মুহতারাম জনাব কাসিম সাহেব ওইটা বলেছেন, উনি বলেছেন যে কোরআন হাদিসের বিষয়গুলো কিছু এমন আছেই যেগুলো আমাদের ব্যাখ্যা লাগবে। তাহলে এখন আমরা নিজেরা ব্যাখ্যা করা বেশি নিরাপদ, নাকি যাদের ব্যাপারে সবাই স্বীকৃতি দিয়েছে এই লোকগুলো যোগ্য, তাদের ব্যাখ্যাটা মানা বেশি নিরাপদ? অবশ্যই তাদেরটাই মানা বেশি নিরাপদ হবে, যেহেতু এই চারজন ইমাম সর্বজন শ্রদ্ধেয়, স্বীকৃত এবং সর্বযুগে স্বীকৃত, যুগে যুগে তাদেরকে মানুষ নিঃসংকোচ নির্দ্বিধায় মেনে এসছে এবং এখনো পর্যন্ত মানছে। সুতরাং সেগুলোকে মানার মধ্যেই আমাদের জন্য কামিয়াবি রয়েছে। এছাড়া ভিন্ন কোনো মত পথ অবলম্বন করাই হচ্ছে বিদআত। আল্লাহ রব্বে কারীম আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকার তৌফিক দান করুন, বিভ্রান্তি থেকে হেফাজত করুন। আল্লাহ রব্বে কারীম সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন। সকলকে মোবারকবাদ জানিয়ে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দকেও আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানের দেখার আহ্বান জানিয়ে ইনশাল্লাহ আমরা মুহতারামের পরবর্তী বক্তব্যের জবাব নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আশা করি আমার সাথে আমার মেহমানবৃন্দও থাকবেন, সেই পর্যন্ত আপনারা থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।